আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আলু দিয়ে যে একটা নাস্তা তৈরি করা যায়, আগে কিন্তু আমি জানতাম না। এত সুন্দর একটা নাস্তা আলু দিয়ে তৈরি করা যায়। আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি খোসা ছাড়িয়ে নেব। সবগুলো নেব না, বাড়ির জন্য কিছু রেখে দেব। আর আমি এখান থেকে কিছু অল্প নিয়ে নেব, খোসাটাকে ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে। এখান থেকে আমি কিছু সিদ্ধ আলু নিয়ে নেব ব্লেন্ডারে। কাঁচা লঙ্কা দিয়ে দিব। এখানে আদা রসুন দিয়ে দিব। আমি 3টা কোয়া নিয়েছি রসুনের, একটু আদা নিয়েছি চিমটি। এখানে আমি ধনে পাতা দিয়ে দেব, একটু জল দিয়ে দিব। এবার আমি ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি একটু তেল দিয়ে দিব, এইটুকুই দিব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটাকে ভেজে নিব, কিন্তু ফ্লেভারটা ভালো হয়, খেতে কিন্তু দারুণ লাগবে কালো জিরে দিয়ে। এবার বেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে কিন্তু একটু ঘন করে নিতে হবে। যে জলটা আমি দিয়েছিলাম ওই জলটা কিন্তু আমি শুকিয়ে নিব। লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিলাম। দেখো আঠালো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিব। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। যেহেতু আমি চালের গুঁড়ো দিয়ে করছি না, এখানে আমি যে আটার রুটি খাই ওই আটা কিন্তু আমি ব্যবহার করছি। এখানে কিন্তু আমি চালের আটা ব্যবহার করছি না। ওই জন্য আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। ওটা করিনি, কিন্তু বন্ধ করে তারপরে আমি আটাটাকে মেখে নেব। এখানে কিন্তু যে আটা রুটি তৈরি করি আমি, ওই আটা দিয়ে কিন্তু 1 বাটি আমি আটা নিয়েছি। এবার দেখবো, লাগলে দিব। ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এবার ভালোভাবে কিন্তু হাত দিয়ে আমি মেখে নেব। ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি। আমার কিন্তু একটু আটা লেগেছিলো, আর মানে হাফ বাটি থেকে কম লেগেছিল। দেখো ভালোভাবে আটাটা মেখে নিয়েছি। এবার আমি রুটির শেপে এভাবে করে নেব। থালার মধ্যে হাত দিয়ে করে নেব। দেখো হাত দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে করে নিলাম। বেলে নিতে পারো, কিন্তু আমি হাত দিয়ে কিন্তু আমার হয়ে গেল। এবার আমি কেটে নিব। দেখো এইভাবে কিন্তু আমি কেটে নিব। এদিক দিয়ে কাটা হয়ে গেলো। এবার এদিক দিয়ে আমি কেটে নেব, সাইড দিয়ে। আমার কাটা হয়ে গেছে। সাইডের অংশগুলো এক সাইডে রেখে দিই। দেখো সবগুলো পিস পিস করে কেটে নিয়েছি। সাইডের অংশগুলো নিব না, এই অংশটাকে নিব। সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এখানে আমি একটা কাটা নিলাম, একটা আমি ডিজাইন করে দেখাচ্ছি। এই কাটার সাহায্যে কিন্তু আমি ডিজাইনটা করব। এভাবে কিন্তু কেটে কেটে নিব। দেখতে ভালো লাগে ওই জন্য।
দেখো এভাবে কিন্তু ডিজাইন করে নেব সবগুলো। আর একটা আমি করে দেখাচ্ছি, চাকু দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে শুধু চেপে চেপে দেবো, কিচ্ছু নেই, সিম্পল ডিজাইন। এভাবে খালি চেপে দিচ্ছি, আমি কিছুই করছি না, কোনো ঝঞ্ঝট না, কোনো পরিশ্রমও হচ্ছে না। এভাবে কিন্তু আমি চেপে চেপে দিলাম, হয়ে গেল একটা ডিজাইন। এগুলো এভাবে কিন্তু আমি সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। একটা কড়াই নিয়েছি, কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব। বেশি তেল কিন্তু গরম তেলে দেওয়া যাবে না। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। একইভাবে সবগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেছে, তুলে নিব। দেখো ফুলে গেছে, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। দেখো সবগুলো নাস্তা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দারুণ হয়েছে বন্ধুরা। এভাবে ভেজে কিন্তু 1-2 মাসের জন্য রেখে দিতে পারেন, আর খেতে কিন্তু দারুণ লাগবে, চায়ের সাথে কিন্তু জমে যাবে। গেস্ট আসলে এইভাবে কিন্তু বানিয়ে দিতে পারেন এই নাস্তাটা, দারুণ হয়েছে না। এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।